আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে মানুষ সৃষ্টির ব্যাপারে আলোচনা করেছেন। এক নম্বরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ মাটির সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করেছি। দুই নাম্বার স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন, থুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে আমি আল্লাহ নির্দিষ্ট একটি জায়গায় নাপাক বীর্য দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক বীর্য আমি আল্লাহ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে স্থাপন করেছি। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বীর্যটাকে জমাট রক্তে পরিণত করেছি। চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাখলাকনাল আলাকাতা মুদগা। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জমাট রক্তকে একটা গোস্তের টুকরায় পরিণত করেছি। পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাখলাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ ওই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ গোস্ততে পরিণত করেছি। ছয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ওই গোস্তের টুকরাটাকে আবার মাংস দ্বারা আবৃত করে দিয়েছি। মুসলমান বন্ধু আমার, সাত নম্বরে থুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটা মানুষ বানিয়েছেন, রূহ ফুঁকে দিয়েছেন। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক স্তর অতিক্রম করে আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন নিপুণ, এমন নিখুঁত সৃষ্টিকারী, যেই আল্লাহ দ্বিতীয় আর কেউ হতে পারে না। মুসলমান বন্ধু আমার, ইমামে মালিক রাহিমাহুল্লাহু তাআলা আনহু বাদশাহ হারুন আর রশিদকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি স্তরে মানুষকে বানালেন। এই 7টি স্তরে মানুষকে বানিয়ে দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত দিয়ে গেলেন, যিনি এত নিপুণভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তিনি হলেন আসমান জমিনের রব আমার আল্লাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি স্তরের মাধ্যমে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এক নাম্বার হলো মাটির সারাংশ থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বারে মাংসপিণ্ড। এরপরে আল্লাহ 5 নাম্বারে অস্থি সৃষ্টি করেছেন, পিঞ্জর সৃষ্টি করেছেন, হাড় সৃষ্টি করেছেন। আবার 6 নাম্বারে ওই অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছেন। 7 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অস্থিপিণ্ডের মধ্যে, মাংসপিণ্ডের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, অর্থাৎ পরিপূর্ণ মানুষের রূপ দান করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রব্বুল আলামিন এই 7 পদ্ধতিতে আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন বিশ্বজগতের একজন প্রতিপালক আছে। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, নাকের জায়গায় নাক দিলেন, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ দিয়েছেন, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, জিহ্বার জায়গায় জিহ্বা দিয়েছেন, দাঁতের জায়গায় দাঁত দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করতে যায় তাহলে দুনিয়ার আলোর প্রয়োজন পড়ে। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করতে যায় তাহলে অনেকবার ভুল হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন নিখুঁতভাবে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিখুঁতভাবে এত সুন্দর করে সৃষ্টি করলেন। এমন সুন্দর সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। দুনিয়ার কোনো মানুষ এত সুন্দর করে সৃষ্টি করতে পারে না। মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করতে যায় তাহলে তার আলোর প্রয়োজন হয়। মানুষ দিনের সূর্যের আলোতে কোনো কিছু সৃষ্টি করে, অথবা রাতের বেলা লাইট জ্বালানোর পরে ওই বিদ্যুতিক লাইটের মাধ্যমে মানুষ তারপরে কোনো না কোনো কিছু সৃষ্টি করে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
অন্ধকারের পর অন্ধকার, লোডশেডিং এর পর লোডশেডিং, এমন অন্ধকারের মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিপুণভাবে সৃষ্টি করলেন, যেই সৃষ্টির দৃষ্টান্ত দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারে নাই, পারবেও না। এত কিছু সৃষ্টি করার পরে আল্লাহ বুঝাইয়া দিলেন এই পৃথিবীর মধ্যে একজন স্রষ্টা আছে, তিনি হলেন আল্লাহ। মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন কয়টা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ মানুষদেরকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনটা অন্ধকার অতিক্রম করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এক নাম্বার অন্ধকার হলো মায়ের গর্ভ, মায়ের গর্ভে পেটের অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দুই নাম্বার অন্ধকার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রেহেমের অন্ধকার, জরায়ুর অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিন নাম্বার অন্ধকার হলো জরায়ুর ভিতরে পাতলা একটা আবরণ থাকে, ওই আবরণের অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই তিন অন্ধকারের পরে সৃষ্টি করিয়া এত সুন্দর করে বানাইলেন, দুনিয়ার কোনো মানুষ দৃষ্টান্ত রাখতে পারলো না। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, দুনিয়ার মানুষ যদি এই সৃষ্টির মধ্যে লক্ষ্য করে, দুনিয়ার মানুষ যদি এই সৃষ্টি নিয়ে গবেষণা করে, তাহলে আমার আল্লাহর পরিচয় পেয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পাকের পরিচয় কেমন করে পাইবেন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে যে কোনো প্রোডাক্ট আপনি দেখেন না কেন, প্রোডাক্টের গায়ের মধ্যে লোগো দেওয়া থাকে, কোম্পানির সিল থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে বানাইলেন, আল্লাহ তাআলাও আমার আপনার মধ্যে লোগো দিয়েছেন, সিল দিয়েছেন। আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে হাত, এই হাতটা যদি আপনি কোনো কাগজের মধ্যে রাখেন, এরপরে যদি হাতের মধ্যে আপনি যদি কলম দিয়ে আঁকান, এরপরে হাতটা তুলে দেখবেন আল্লাহ লেখা হয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান বন্ধু আমার, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের মধ্যে একটা আল্লাহ চিহ্ন লিখে দিয়েছেন, একটা লোগো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন বান্দা বলে ওই কলবের লোগোর সাথে মিলে যায়। আর যখন কলবের লোগোর সাথে মিলে যায়, আল্লাহ নামের সাথে যখন মিলে যায়, তখন বান্দার অন্তরের মধ্যে শান্তি শুরু হয়ে যায়। ওই বান্দা দুনিয়ার সব কষ্ট পেরেশানি ভুলে যায়। ও মুসলমান, আপনাকে বলে যাই, কোনো দিন যদি কোনো সময় কষ্টের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আল্লাহ আল্লাহ জিকির যদি আপনি শুরু করে দেন, খোদার কসম করে বলতে পারি 5 মিনিট জিকির করার পরেই আপনার অন্তরে যিনি শান্তি দান করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবের মধ্যে একটা লোগো দিয়েছেন। যখন আপনি জিকির করবেন, ওই কলবের লোগোর সাথে মিলে যাবে। আর যখন আল্লাহ শব্দের সাথে মিলে যাবে, তখন ওই ভিতরের আল্লাহটা প্রশান্তি অনুভব করবে, ওই ভিতরের আল্লাহটা শক্তিশালী হয়ে যাবে। যখন ভিতরে আল্লাহটা শক্তিশালী হয়ে যায়, তখন আপনার দিলের মধ্যে শান্তি প্রবাহিত হয়ে যায়।